কিতা ঘটনা দেখাই অবস্থা আমার ফুয়ারি নো দাগ নাই রে ভাই। ও ভাই আনতে তোমরা গেছে আমি ভিক্ষা চাইয়া রে ভাইয়াই ভাইয়াই তোমরা উচিত বিচার আমার করিয়া দিলাও রে ভাই। ভাই আমার তাই নিয়ে দেখো আমার বাচ্চা বাচ্চা আমার বুকু তাই। নবম শ্রেণীর ছাত্রের লাশ মিলল প্রতিবেশীর ঘরে। দর্শক, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি। নবম শ্রেণীর ছাত্র সায়েমের লাশ মিলল তাদের প্রতিবেশী বাবার চাচাতো ভাই তাহির মিয়ার গড়ে মিলল। অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র, তার নাম হচ্ছে সায়েম। প্রতিবেশী যার ঘরে লাশ মিলেছে উনার নাম হচ্ছে তাহির মিয়া। এ ঘটনা নিয়ে বিশ্বনাথ থানা, অর্থাৎ এখন পর্যন্ত 2 জন নারী 1 জন পুরুষ রয়েছেন পুলিশের হেফাজতে। অর্থাৎ 2 জন নারী 1 জন পুরুষ আটক রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা সরাসরি সিলেটের যে বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি। সায়েম, যে নবম শ্রেণীর ছাত্র, সায়েমের মরদেহ পোস্টমর্টম শেষে গোসল করানো হচ্ছে, শেষ বিদায় দেওয়া হবে। তাদের প্রতিবেশীদের মধ্যে সুখের ছায়া বয়ে যাচ্ছে। প্রত্যেকেই এর রহস্য উদ্ঘাটন করার জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করছেন। অর্থাৎ প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে রহস্যজনক মৃত্যু। আমরা তার হইলো যে বাড়িতে পাওয়া গেছে তার চাচা সম্পর্কে, তার চাচা তাহির মিয়া, বুঝছেন। তার ছেলেটা আছে 2টা, তারেক আর তাম্বির। তারেক আর তাম্বির আছে, বুঝছি, তার সাথে সবসময় চলে। তো তারে আমি সবসময় বুঝছি জোর তারে হে বাড়িতে আসলো তারা ফোন দি নাকি, তার বাড়িতে আসলো তারা ফোন দি নাকি, বুঝছেন। গতকালকে তারা ফোন দিয়েছে, তার মাইকে আনছে আসলো তো আইনা, বুঝছেন, রাখতে রাখিয়ে বাড়িতে তার আরো কাম কাজ আছে, তা করছে করানো করে তাহির মার বই নে ফোন দিয়া, বুঝছেন, তারে নিছে নিয়ে টাকা 12,000 দিয়ে আরো অন্য দিয়া দিছে কোনো এই দোকানও, ওই দোকান তো টাকা 12,000 দিয়া আইয়া বাড়িতে আইসো আর বা তারা ফোন দিয়ে দিয়া নিছে। একটা বিষয় জানতাম চাইলাম যে নবম শ্রেণীর ছাত্র, তার নাম সাইম। কোন স্কুলে লেখাপড়া করে? শোভাতুল্লাহ উচ্চ বিদ্যালয়, অলঙ্গের উচ্চ বিদ্যালয়। আর কোন জায়গা কোন দিন তার মরদেহ উদ্ধার করা হয়েছে একটু যদি জানি না। গতকালকে তো 27 তারিখ হলো তো তাহির মার বাড়িতে মরদেহ, তাহির মার ঘরের মধ্যে, রুমের মধ্যে, বুঝছেন। তাহির মিয়া সাইমের সম্পর্কে কি হন? তাহির মিয়া আর সাইমের চাচা, তার বাপর চাচাতো ভাই, যে তার সাইমর যে বাপ আছে নিজামর এখন চাচাতো ভাই। সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে না কোন অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ? একটু তার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তার মরদেহটা এই ওয়ালের মধ্যে, জানার মধ্যে ওই নুমান আছে। আর ওখানে একটু ফোর্স আছে, আর তার ছেলের বাবা আছে ও জোয়ার মধ্যে, সিলিংর যে ফেনর ফুগ আছে, ফেনর ফুগের মধ্যে। আপনি কি হন? সাইমর মামা, আমার শালার ছেলে, আমার মামা, আমার বাংলা। সাইমর যে বাবার অবস্থা ভালো না, ও ভাই বারো হয়ে গেছে। জামালের আসুন জামালের ভাই, বুঝছেন। তো ও পজিশন আগে, ও পজিশন তার 2 ভাই, সাইম ও 2 ভাই। তার বড় আরো ভাই সাইম এই ভাই আছে, তারা আনো না আইব আনো না ভাই। জানিয়া নগাঁও, বিশ্বনাথ পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, বুঝছেন, জানিয়া নগাঁও, বুঝছেন। এটার জানিয়া নগাঁও নিজামউদ্দিন। আমরা একটু সাইমর মার লগে একটু কথা কইরা, আপনার ছেলেরে আপনি কিলা ফাইলা যদি আপনি আমরা একটু তা কই। আমার ছেলেরে গিয়া আমি পাইছি কি গিয়া সুপার মাঝে কারা করিয়া আর সামান্য উন্নারাগাদি দামটা ফস করা, ওলা ফস করা আর ওলা উবান আমার বাচ্চা গিয়া পাইছি। আমার ও তারা কর আমার ননহরি একজন হবর তাই কইছি, ও আপা কিন্তু আমার চাইম কই বোলে, ও তোমার ফুয়া ইয়া ফাঁস লাগি মরি গেছে, ইনো আইয়া তোমার ফুয়া মরে খানে কইছ। কোয়ার পরে ও তারা নাজমিনে কইছে, উঠিয়া তোমরা আগে তাই ফুয়া বাসা, তোমরা গেট খুলিয়া তারা ফুয়া আনো। ও গেট খুলছে, ওর কি গিয়ে চাবি দিয়া খুলছে, আর যত বেটা আইন উঠানোর মাঝে আসনুর বাইটা ফুয়া আসলা লাইটলি মাইল কোনো বাতি নাই, তারা লাইটলি মাইল ও তারে বাগর ও গেট খুলিয়া দুয়ারও যায়, জানালাও আজাই লাগাইল না, জানালা খুলছ
কুলিয়া ও তারেও বান্তাকে কুলিয়া ও আনিয়া তারে গাড়ি তুলছ ও আমারে বাদে পুলিশে নিছে কইছে তোমার ফুয়ার দেখো চাই নো দাগ নি আমি কই রে ভাই আমার ফুয়ার ইনো দাগ নাই রে ভাই ও ভাই আন্টি তোমরা গেছে আমি ভিক্ষা চাইয়া রে ভাইয়া ভাইয়া তোমরা উচিত বিচার আমার করিয়া দিলাও রে ভাই ভাই আমার তাই নিয়ে রাখো আমার বাচ্চা না বাচ্চা আমার বুক তাই নিয়ে দিলাই তো রে ভাই ও ভাই আমি ফাঁসি চাইয়া রে ভাই দুদিন আমি গিয়ে তারা কইছে আমার ফুয়া যদি 3 মাসের গর্ভ হইছে তে আমারে কইল না কেন রে জানতাম শৈল কোনো আঘাত পাইছো নি ও তানরে মাথা জন পানি কি তাই সাসির কাছে নেন আচ্ছা আমরা একটু শাস্তির লোকে আপনি কিটা জানেন আমরা যে সময় 9টার সময় আমরা গেছে ফোন আইছে 9টার সময় ফোন আওয়া বাদে আমি তাই আমি আর বাবি আমরা দুইজন রুমের ভিতরে আসলাম রুমের ভিতরে টাকা বাদে ওটা আমি ফোন দিছে আমাদের পাশের ঘরের একজন মহিলা গেছে মানে আব্দুল সালাম জেনে তাইনোর বউর গেছে ফোন দিছে আমরা গেছে আইনা দেওয়া বাদে কইরা আর কি তোমার ফুয়া হই কইরা আমার ফুয়া তো বাড়িয়া গেছে গি তো আমার তারে একর লগে মনে হয় খেলার গেছে গি তে আচ্ছা তে রাখি দেই আমার ফুয়া আইছে না বাড়ি ওখান কইয়া রাখিছ এর বাদে আমরা ফুরি না নিয়ে ও গর্তনে আইয়া আমরা বারুরে ফুরি আইয়া কইরা কি আমরা গেছে আইয়া কইরা কি কথা কইরা ও চাচি তোমার ফুয়া পাশ লাগাই দিছে ও আমরা দৌড়িয়া বাড়িয়া যাই গিয়া দেখি কেন মাঝে 10-12 জন পুরুষ আছে আর বাড়ি অন্ধকার অবস্থায় আর আমার একজন জেনে যে আমরা বাড়িতে নিয়ে গেছিলাম তাই কইরা তোমার তাইনোর যে সাইম পাশ লাগিয়ে গেছে তোমরা বাহরো মানে আমরা দুইজন জি 10-12 জন আমরা পুরুষ চিনি না আমরা দুইজন পুরুষে চিনছি আমি কই একজন হইছে হাসুনুর ভাই সেবা ছেলে জুয়েল আর একজন তাইমিয়া বুঝছেন আর বাকি যারা পুরুষ সকলে আমরা চিনি না আমরা চিনার বাহিরে আর কি আন্দাইরের মাঝে চিনা গেছে না তারারে আমরা চিনি তারা আমরা পরিচিত তার লাগে তারারে চিনছি বুঝছেন ধন্যবাদ দর্শক আপনারা কিতা চাই আমরা চাইলাম খুনের বদলা খুন ফাঁসি চাই তারা আচ্ছা তারা পাইবল হয়তো তারা পরিবারের মানে তারা দুই ভাই জি তাই ছোট আচ্ছা এই ঘটনা কেউরে আটাইছো দিতে পুলিশে 3 জন আটাইছো তার মানে তাই মিয়ার গাইছে আর জো তাই কই আপনারা কিতা সন্দেহ করেন আমরা সন্দেহ করেন তারা গরম মাঝে তারা বাহিরে তালা মারিয়া তো আমরা বাচ্চারে বাহিরে কেনে আপনারা কাছে বাইরে ঢুকাদি তালা মারা থাকতো আমরা তালাবদ্ধ অবস্থা পাইছি তারা বাহিরের তালা মারা তারা তালা মারছে তারা তালা দিয়ে তারা সাফি দিয়ে খুঁজছে তোমরা খেলে আগে আমরা কত হইছে আমি এখানে চুপ করছি তোমরা খেলে আগে আমরা বাচ্চারে খুললাই না খুললে তোমরা খেলে লইয়া গেলাই না তোমরা যেহেতু 105 লাগছে তে বাচ্চারে লইয়া তোমরা খেলে গেলাই না ডাক্তারে গেছে তালা খুলে না তারা না খুলা বাদে একজন অফিসার আইয়া তারা আমরা দেখাইছো এটা যে লাশ আছিল আপনার এই যে ছেলেটার লাশ তো আপনারা কিলা জানলাই না যে লাশ আমরা জানি না আমরা ওগরর আমার বাউর রেখা নিয়ে তারা গেছে ফোন আইছে তারা চাচা গরো বইন আছে আমরার বাড়িতে বুঝছেন নি তারা গেছে ফোন আইছে তারা জানে তারা গেছে কি আমরা যাওয়ার আগে তারা গেছে কি কেন উপস্থিত হয়ে গেছে আমরা বাতাইছে আমরা কইছি অফাই কেন সাইমো কি তইছে কই দেখো তোমার কিতাব মানে আমার জালে হইজন তোমার কই দেখো না ফাঁস লাগি গেছে তোমরা পরে আমরা নি আমরা সুপার মাঝে উবা আর রনর মাঝে যখন এলাইন দেওয়া কি ফাঁস ওলা দেওয়া ওয়ালার লগে লাগায় জি আপনারা তারা কিছু কইছি নি আমরা কিছু আমি বাদে বাবিরে কইছি বাবি তুমি অন্য থাকো আমি যাই আহিলর আব্বারে লইয়া আমরা ফারুমর মাঝে মানে আমার হাজবেন্ড আছে তাইন্ডে কইছি আমি তাইন্ডে লই যাই আমি দৌড়িয়া গেছি তাইন্ডিকা লই আইছি এই ঘটনা নিয়ে আপনারা আইনের আশ্রয় লইছো কি কোনো মামলা হইছে জি আমরা ডিপার্টমেন্ট নিয়েছি মামলা জানাজার পরে আপনারা আপনার মতে এটা পরিকল্পিতভাবে হয়েছে জি পরিকল্পিতভাবে তারা ফোন দিয়া ফোনটা আমরা ও বাচ্চার মোবাইল ফোন একটা ছিল মানে তার যে মাঝে এই ফোনটা পর্যন্ত তারা নিকুজ করছে ফোনের যে সিমটা আইগো কিটা মানে পুলিশ না আইস্তানি আলামত জি পুলিশ আইছে পুলিশ শৈল কোনো আঘাতের চিহ্ন জি আঘাতের চিহ্ন গলার মাঝে আছে গলার মাঝে এখানে মাঝে আছে একটা ক্ষত চিহ্ন আর এখানে মাঝে আছে ক্ষত চিহ্ন পায়ের মাঝে নখের মাঝে সমস্যা আছে মানে বাচ্চার পাটা এরকম করে তো আচ্ছা আপনি শৈল কোন জায়গা আঘাতের চিহ্ন আপনার বাদি যত হ্যাঁ আমি যখন আমার আইন প্রশাসনের মালিক হইছে যে গেঞ্জি খোলার জন্য তারা গেঞ্জি খুলছে খোলার পরে তখন দেখছে তার ওই জায়গার মধ্যে একটা রক্ত একটা লালা ছিল তো তার মধ্যে তার নিচে আর ওই ফাড়ার এই জায়গায় একটু নৌকের আগার মধ্যে ব্লাড ছিল অর্থাৎ আঘাতের চিহ্ন পাইছে হ্যাঁ আঘাতের চিহ্ন আপনারা এখন পর্যন্ত আইনের আশ্রয় নেননি না এখনো পর্যন্ত আইনের আশ্রয় নেই হ্যাঁ আমরা আজকে 2000 পরে নিব
জি আমার অভিযোগ। আমরা ছেলের বাপ ছেলের বাপ ছেলের বাপ কিতা ঘটনা দেখাই অবস্থা যাই হোক যে ছেলেটা মারা গেছে সায়েম তার আব্বা ও এই মুহূর্তে আমরা ক্যামেরার সম্মুখ দেখা পারা এর আগে তাইমের পরিবার তো কোনো বিচার আপনারা দেওয়া হয়েছিল এই পাশে লাশটা দেখার লাগে বিভিন্ন জায়গা থেকে তার এলাকার মানুষ ইতিমধ্যে ইয়া জড়ো হয়েছে আর যে ঘটনাটা ঘটছে এটা বিশ্বনাথ নোয়াগাঁও খুবই একটা রহস্যজনক একটা মৃত্যু এটা এই মৃত্যুটা লিয়া কিন্তু এই এলাকার যারা আছেন সকল অতবাক দিয়ে কিভাবে এই ঘটনা ঘটছে হঠাৎ করে একটা ছাত্র যে ছেলেটা লেখাপড়া করতো সে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবই কইছে যে পরে মারানো হয়েছে মানে টার্গেট আপনারা সকলেও দেখে মারা হয়েছে আইন প্রশাসনের মালিকেও পুরা মানে তারাও পুরা প্রিপারেশন নিতে পারছে না যে ফাঁসি লাগিয়ে মরছে করে মানে আপনারা তারা হলে একটা মানুষ ফাঁস লাগে বলে তো তার অন্য লেখান দেখা যায় অন্য লাগান দেখা যায় কিন্তু এই সিচুয়েশনে এরকম কোনো সিচুয়েশন নাই অন্য মানে যে লাগের দেশে মারিয়া ফেলা হ্যাঁ লাগে যে তারা কারণ আপনারা করা ধারণা করে এই জায়গাটা তো তারা দেখতে পারেন দিকে জায়গা দেখতে চাইলে দেখাইতে পারো তার ঘর তো বন্ধ তার ঘর তো তালা মারা। অসুবিধা নাই আমরা যেহেতু আসলে দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত আছি অসংখ্য দর্শক আপনার লোকে লাইভে যুক্ত আছে এটা লিগা বিশ্বনাথ যেটা লিগা পৌরসভার লিগা নোয়াগাঁও এলাকাত ইতিমধ্যে আমরা লাশটা দেখা লাগে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইয়া জড়াইছেন এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা লইয়া এলাকায় বর্তমানে খুবই তুলপার অবস্থা নেই ওকা ওই বাড়িতে একটা ইন্দুস নামে গুহা আছে ও গতকালকে রাত্রে 8টার সময় ওইদিকে 3 জন মানুষ নিয়ে অটো রিক্সার মধ্যে আচ্ছা আপনারা মামলা কোনো প্রক্রিয়া নিদা নেই জি আমরা মামলার প্রক্রিয়া নিব অবশ্যই যারা নাম বইরা রাখি তা আসামি আপনারা করবেন না আসামি করবো অলরেডি 3 জন আসামিতে এখনো কাঠগড়াতে আছে আমরা জনগণের পরে গিয়ে আমরা তার একটা ব্যবস্থা নিব মামলা করবো আপনার এই ঠিকানাটা জায়গার নামটা সত্য এই ইন্দুস আছে জায়গার নামটা আপনারা জায়গার নাম জানাই নগাঁও জানাইয়া নোয়াগাঁও জানাই নগাঁও 2 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড চাচা এই যে ঘটনাটা ঘটছে কিতা হইতাছিল আপনি মুরব্বী সাহেব ওর কাছে বাবা আমরা তো অনেক দূরের মানুষ হোক আপনার হোক আছে শুনছি আমরা যে পরিকল্পিত তারা মারা হয়েছে আমরা লাস্টারে যাচ্ছি এখানে একটা চিহ্ন আছে আচ্ছা আচ্ছা তুতার নিচে তো আপনারা পাওয়ার ব্লাড আছে পাওয়ার নৌকোর মাঝে বিভিন্ন জায়গায় পাউডারও দেখা যায় ব্যান্ড করা এগুলা মুখে দিও আপনারা এই ঘটনা মানিয়া নিরা না নাকি এই না এই ঘটনা যে নিজে মরছে এই বাচ্চা ছেলে এগুলা মানার কোনো তার বয়স 17 বছর বয়স 16-17 ওকে যাই হোক আসলে আমরা বিদায় নিলাম ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম